اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা ऐसा एका जाइबा एका संगे साथी हबे ना अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जंगले जानवर कय आजके आमादेर खुशिर दिन এই দুনিয়ায় তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله अकशर मालिक जे अल्लाह जमीनेर मालिक से अल्लाह हयातर मालिक जे अल्लाह मौतर मालिक से अल्लाह ला इलाहा ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বলতে পারবেন আমার সাথে সবাই গাইবেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আফদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার পথে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের আদর
আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যে মহান রব্বি কারীম আমাদেরকে ইহসান করলেন, ইরহাম করলেন এমন একটি সুন্দর জায়গায়, যে জায়গাটি হচ্ছে জান্নাতের বাগান। হাদিস শরীফের দ্বারা এইসব মজলিসগুলোকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। এমন একটি জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মান ইউদআ ফিল জান্নাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। তাদেরকে জান্নাতের প্রথম সারিতে আহ্বান করা হবে যারা নাকি দুঃখে সুখে বিপদে আপদে কষ্টে আনন্দে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ সালাম সাইয়্যিদুনা ওয়া শাফিউনা মুহাম্মদ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাহফিল আপনারা দিয়েছেন, মাহফিল দিয়ে বক্তাদেরকে মেহমানদেরকে দাওয়াত করে নিয়ে এসে যদি মাঠের এই অবস্থা হয়, তাহলে যিনি আলোচনা করবে উনি যা নিয়ে আসছে সব কেমন জানি হয়ে যাবে, ঠিক না ভাই? অন্তত মাহফিলে যারা দিয়েছেন, আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, মানুষ না থাকলে আলোচনা ঠিক মতন করা যায় না, ঠিক কিনা বলুন? শ্রোতা থাকতে হয়। ক্লাসে শিক্ষক যখন নসিহত করে তখন ছাত্র যদি না থাকে, তাহলে যিনি বুখারী শরীফ পড়া মুসলিম শরীফ পড়া তার কাছেও কিন্তু তেমন বেশি ভালো লাগে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাঠের আশেপাশে অযথা সময় নষ্ট করতেছেন, এটা তো প্রতিদিন হবে না। এই জান্নাতের বাগান কি প্রতিদিন হবে? প্রতিদিন হবে না। তা আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা স্টেজে এসে মাহফিলে এসে আসন গ্রহণ করুন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? মুসলমান কখনো জুলুম করতে পারে? আমার সাথে যে কয়জন লোক বসে আছেন একটু কথা বলেন। মুসলমান জুলুম করতে পারে না। জুলুম বাজকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। যারা জুলুম করবে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, ঠিক কিনা বলুন? যেমন আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা সফল কাম হবে না। কার কথা? জালেমরা কখনো সফল কাম হবে না। জালেমরা যতই চেষ্টা প্রচেষ্টা করুক ইসলাম কি নিবি দিতে, কোরআন কি নিবি দিতে, ইমাম খতিব বক্তাদেরকে ধিক্কা জানাইতে যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, ওরা কখনো সফল কাম হবে না। ঠিক কিনা বলো আমার ভাই? যারা জুলুম করেছে তারা কিন্তু, আমরা ইসলামী ইতিহাস শুনেছি, জুলুম যারা বেশি করেছে তাদের উপর আযাব এসেছে, তাদের উপর গজব এসেছে। আমার ভাই, তাই কিছু লোক আছে এরকম মাহফিল না হোক, এরকম অনুষ্ঠান না হোক, এরা চায় যে এই জাতীয় মাহফিল যেন না হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, সব ষড়যন্ত্রকে বাদ করে দিয়ে আমার আল্লাহ তার ইসলামকে প্রসারিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, তারা তাদের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে আরো প্রসারিত করতেই থাকবো। সুবহানাল্লাহ। এদেশে যারা জুলুম করেছে তাদের অবস্থা দেখেন, ইসলামের ইতিহাসে যারা জুলুম করেছে তাদের অবস্থানটা দেখেন। আমরা ফেরাউনের কথা শুনেছি। ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য ক্ষমতা থাকা অবস্থা মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে নীল নদীর মধ্যে ডুবিয়ে মারছেন। ক্ষমতা থাকার অবস্থা। তারপর নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লাগছে। আল্লাহ তাআলা ছোট্ট একটি ন্যাংরা মশা দিয়ে নমরুদকে শায়েস্তা করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেল লেগেছে। আবু জাহেলের সম্মান বাড়ে না, আবু জাহেলকে অসম্মান করেছে, তার উপর আযাব এসেছে। তদ্রূপ আমার বন্ধু, এত বড় শাসকরা, এত বড় নেতারা মূসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করেছে ক্ষমতা থাকা অবস্থা। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের সাথে গাদ্দারি করেছে ক্ষমতা অবস্থা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গাদ্দারি করেছে ক্ষমতা অবস্থা। কিন্তু তারা সফল কাম হতে পারে না, তারা সার্থক হতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। ঠিক আজকে যারা জুলুম করেছে তারা জুলুমবাজরা বিভিন্নভাবে বিতাড়িত হয়েছে, আমরা নিজেদের চক্ষু দ্বারা দেখেছি। বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, জুলুম যারা করবে তারা বেশি দিন টিকতে পারবে না। আমরা যারা মুসলমান, আমরা জুলুম করব না। যদি তুমি
আল্লাহ যখন তোমাদেরকে ধরবে তখন কিন্তু সহজভাবে ধরবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যাকে ধরি তাকে শক্ত করে ধরি, ঠিক কিনা বলুন? এই জন্য আমার ভাইরা, আমরা মুসলমান জুলুম বাজ হব না, ঠিক কিনা? জুলুম বাজ করলে আপনি টিকতে পারবেন না। এই জন্য আমার বন্ধু, একজন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলুন? আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা পাঁচটি জ্ঞানের বিষয় আমি আল্লাহ শুধু ভালো জানি। প্রথম নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, আমি আল্লাহ তাআলাই কেবল ভালো জানি। দুই নম্বর হলো ওয়া ইয়া'লামু ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কেবলমাত্র আমি আল্লাহই ভালো জানি। তিন নম্বর হচ্ছে মাতৃগর্ভের মধ্যে কি আছে, মাতৃগর্ভের মধ্যে পুত্র সন্তান না কন্যা সন্তান, এই খবর জানেন কে? আজকে ডাক্তার আলট্রাসোনোগ্রাম করে মায়ের পেট পরীক্ষা করে বলে ছেলে বা মেয়ে, অনেক সময় সত্য হয় আবার সত্য হয় না। মাতৃগর্ভে কি আছে এটা জানেন কে? চার নম্বর হচ্ছে আগামীকাল কি উপার্জন করবে, আগামীকাল আপনার কি উপার্জন হবে, আপনি কি খাবেন, এই খবর জানেন কে? পাঁচ নম্বর হচ্ছে আপনার মৃত্যু কোন জমিনে হবে, কোন সময় হবে, এই খবর জানেন কেবল আমার আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজকে আপনাদের মাঝে আমি মৃত্যু সম্পর্কে আলোচনা করব। মৃত্যু আমাদের অবশ্যই হবে। আমার ভাই, আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার মৃত্যু হবে, এটা তো আমরা বিশ্বাস করি। একজন মুসলমান হিসাবে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটি সময় দিয়েছেন, আজালুম মুসাম্মা, যে সময় দিয়েছেন এই সময়ের মধ্যেই আপনি থাকবেন। সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনি দুনিয়া ছেড়ে কবর জগতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিসকে তোমরা অতি মূল্য দিবে,
পাঁচটি জিনিসকে তো অতি মূল্য দিবে। এক নম্বর হলো বার্ধক্যের আগে যৌবনকালকে অতি মূল্য দিবে। দুই নম্বর হচ্ছে অসুস্থতার আগে সুস্থতাকে অতি মূল্য দিবে। তিন নম্বর হলো কর্মব্যস্ততার আগে অবসর সময়কে। চার নম্বর হচ্ছে দারিদ্র্যের আগে সচ্ছলতাকে। পাঁচ নম্বর মৃত্যুর আগে হায়াতকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই পাঁচটি কথার মধ্যে অনেক মূল্যবান কথা রেখেছেন। বার্ধক্যের আগে যৌবনকালকে অতি মূল্য দিবে। যখন একজন মানুষ বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তার শক্তি সবল ঠিক থাকে না। যৌবনকালে যেমন মানুষ শক্তি থাকে, বিবেক থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, বুড়া বয়সে কিন্তু ওটা থাকে না, থাকে। এই জন্য নবীজি বলেছেন বার্ধক্যের আগে যৌবনকালে অতি মূল্য দিবে, অসুস্থতার আগে সুস্থতাকে অতি মূল্য দিবে। যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ থাকা অবস্থা সে ইবাদত বন্দেগী করতে পারে না। সুস্থ থাকা অবস্থা মানুষ যেমনে ইবাদত বন্দেগী নামাজ কালাম ঠিক করে করতে পারে, অসুস্থ অবস্থা সেটা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছে অসুস্থতাকে সুস্থতাকে অতি মূল্য দিবে। তিন নম্বর কর্মব্যস্ততার আগে অবসর সময়কে। মানুষ যখন কর্মব্যস্ততার মধ্যে পড়ে যায়, ঠিক মতন নামাজও পড়তে পারে না, ঠিক কিনা? মানুষ এখন এমন অবস্থা হয়ে গেছে, কর্ম করতে করতে নামাজ ছাড়তেছে, আল্লাহর ইবাদত ছাড়তেছে। এই জন্য নবীজি বলছেন অবসর সময়কে অতি মূল্য দিবা। চার নম্বর দরিদ্রের আগে সচ্ছলতাকে। তোমার যখন সচ্ছলতা থাকে, টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, তখন তুমি আল্লাহর পথে দান সদকা করো বেশি বেশি করে। আর যখন গরিব হয়ে যাও তখন তো আর করতে পারবে না। এই জন্য নবীজি বলছেন দারিদ্র্যের আগে সচ্ছলতাকে অতি মূল্য দিবে। পাঁচ নম্বর হচ্ছে মৃত্যুর আগে হায়াতকে অতি মূল্য দিবা। তোমার যে হায়াত রয়েছে, হায়াতের জিন্দিগিটাকে অতি মূল্য দিবা। যতদিন হায়াত থাকবে ততদিন তুমি এই আলো বাতাস দুনিয়ার সব কিছু দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? হায়াত চলে যাবে, তখন তুমি আর দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে না। তুমি তো হাঁটতেও পারবে না, বসতেও পারবে না, তোমার গায়ের জামাটাও তো খুলে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা যৌবনকালে ইবাদতের প্রাধান্য দিতে হবে। আর যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমার যুবক ভাইরা যারা যৌবনকাল অতিবাহিত করতেছ, তুমি আমার ভাই, আমার ভাই, তুমি যৌবনকালকে অতি মূল্য দিবা। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। দেখেন একজন মানুষ যখন যৌবনকালে বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, আমার বন্ধু সেই বুড়া বয়সে ছাড়তে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, ঠিক না? অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এই জন্য আমার ভাইরা যৌবনকালকে তুমি অনেক মূল্য দিবা। তুমি বিড়ি খাবা না, তুমি খারাপ কাজের মধ্যে থাকবা না। যদি ভালো কাজের মধ্যে থাকো, বুড়া বয়সে তুমি ওই ভালো কাজে করার জন্য তোমার তৃপ্তি লাগবে, ঠিক কিনা বলুন? যৌবনকালে মানুষ যখন নামাজ পড়ে, বুড়া বয়স বৃদ্ধ বয়সে সেই নামাজ ছাড়ে না। অসুস্থ হয়ে গেলে সেই ভয়ে বসে পড়ে, না হলে শুয়ে পড়ে, না হলে ইশারা পড়ে। আমার ভাইরা
এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে অতি মূল্য দিতে বলেছেন। যদি তুমি আল্লাহর মুমিন বান্দা হয়ে, ইমানদার বান্দা হয়ে কবরে যাও, তাহলে তোমার জন্য অনেক সুসংবাদ আছে। আমি সামনে আগাচ্ছি রে বন্ধু, অনেক সুসংবাদ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া وأبشروا بالتي এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা বলেছে এক আল্লাহ বলে স্বীকার করেছে, এর উপর সুম্মাস্তাকামু, এর উপর অটল থেকেছে, ইস্তেকামত থেকেছে। আমাদের আল্লাহ কয়জন? এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ বলে স্বীকার করেছে আমি হচ্ছে এক আল্লাহ, আর এর উপর ইস্তেকামত থেকেছে, অটল থেকেছে, আমার ভাইরা, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি পুরস্কার রেখেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল্লাতি, আমার ভাইরা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে তোমার কোনো ভয় নাই, বলুন সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে ওয়াদা করেছেন, ওই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে জান্নাতের। ইমানদারের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইমানদারের জন্য জান্নাতের ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, ইমানদার হয়ে, মুসলমান হয়ে, আল্লাহকে বিশ্বাস করে মৃত্যুর যাত্রা হতে হবে, মৃত্যুর যাত্রী হতে হবে। এই জন্য আমার বন্ধু, ইমানদারের জন্য একটি আরো সুসংবাদ রয়েছে। প্রকৃত ইমানদার যারা, তারা চিরকাল আযাবে থাকবে না, বলুন সুবহানাল্লাহ। চিরকাল আযাবে থাকবে না। আল্লাহ এবং তার রাসূল সুপারিশ করবেন, তাদের আমল নামা বিনষ্ট হবে না, এই ব্যাপারে তারা যেন কোনো চিন্তা না করে। সুবহানাল্লাহ। ইমানদারের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের আমল নষ্ট করবে না। তারা তাদের আমলকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাত আল্লাহ পাক ইমানদারকে দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, প্রত্যেক জীবিত প্রাণীর মৃত্যু অপরিহার্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা
إن مت فهم الخالدون আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনার আগে আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি। আপনার মরণ হলে তারা কি চিরস্থায়ী হবে? তারা কি চিরজীবী হবে? না না বন্ধু, আপনার যেমন মরণ হয়েছে তারা আপনি চিরস্থায়ী হননি, তারা হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই জন্য আমার বন্ধু, মৃত্যু হবে। ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আবার ভাইয়া, আল্লাহ তাআলা বান্দাগুলোকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের ভালো এবং মন্দ পরীক্ষা করে থাকি। তোমরা যা কিছু করো না কেন, তোমরা তো আমার কাছেই ফিরে আসতেই হবে। যা কিছু করি না কেন, মৃত্যুর পরে আমরা সেই আল্লাহর কাছে ফিরে যাব। এই জন্য আমার ভাইরা, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক মুসলমান নর এবং নারী মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা, তিনি বলেন, একদা নবীজিকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সর্বোত্তম ব্যক্তিকে? নবীজি বলেন, ও আমার সাহাবী, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যার চরিত্রটা সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। আবার পুনরায় তাকে জিজ্ঞাসা করা হলো, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে? নবীজি বলেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি যিনি মৃত্যুকে স্মরণ করেন। আমার ভাইরা, সেদিকে খেয়াল করে দুনিয়াতে চলতে হবে। এই যে আমি আপনাদের কাছে এখানে বসেছি, আলোচনা করতেছি, আমি এখান থেকে উঠে দাঁড়াতে পারবো কিনা এটাও তো গ্যারান্টি নাই। আপনারা আলোচনা শুনতে এসেছেন, আপনারা বাড়িতে যেতে পারবেন কিনা এটা তো গ্যারান্টি নাই। এই জন্য নবীজি আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, মৃত্যুটা এমন একটি জিনিস, মৃত্যু যে কোনো সময় আপনাকে ধরবে। তাই তিনি বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। যখন সন্ধ্যায় অবস্থান করছো তখন আর সকালের জন্য অপেক্ষা করো না। আবার যখন সকালে অবস্থান করছো সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। সকাল কি বিকাল কি সন্ধ্যা কি, যে কোনো সময় আপনার আমার মৃত্যু হাজির হতে পারে। ঠিক কিনা বলুন? এই জন্য আমার ভাইরা, কিছু মানুষ সময় চাইবে, মৃত্যু যখন চলে আসবে সময় চাইবে, কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না। আল্লাহ পাক বলছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا
ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার ভাইরা, মৃত্যু যে সময় মধ্যে আসবে, মৃত্যু যখন আসবে তখনই মৃত্যু হবে। মৃত্যু যখন চলে আসবে তোমাকে 1 মিনিটও সময় দেওয়া হবে না। তুমি যদি বলো আমাকে একটু সময় দাও, আমি ভালো হয়ে আসি, আমি ভালো হব, কিন্তু আমার বন্ধু কোনো সময় দেওয়া হবে না। কি ভাই, মৃত্যু যখন আসবে, আপনি যদি সময় চান তাহলে কি আপনাকে সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে না। এই জন্য মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। মুমিন হয়ে, মুসলমান হয়ে মৃত্যুর যাত্রী হতে হবে। আপনি যদি যেখানে থাকেন না কেন, কোথায় থাকবেন, পুরা পৃথিবী তো আল্লাহর সৃষ্টি। আপনার চোখ যত দূর যাবে তত দূর তো আল্লাহর সৃষ্টির মধ্যেই আছেন, ঠিক না? আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি কোথায় পালাবে, কোন জায়গায় পালাবে? তুমি যদি সমুদ্রে অতল গভীরে থাকো না কেন, কাছের পেরেক দিয়ে ঘর বানায়া থাকো না কেন, গর্তের মধ্যে থাকো না কেন, তুমি যেখানেই থাকো আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজাতি রাজুলিন মিনাল আনসার। তিনি বলেন, আমরা একদিন এক আনসারী ব্যক্তির জানাজা দাফন কাফনের জন্য নবীজির সাথে বের হলাম। فانتهينا الى القبر ولما يلحد। কবর খোঁড়ার আগে আমরা সেখানে গেলাম। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সেখানে বসে পড়লেন। ওয়াজালাসনা, আমরাও সেখানে বসে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কবর পাশে নবীজি বসে গেলেন, আমরাও বসে গেলাম। তারপরে আমার বন্ধু নবীজির হাতে এক টুকরা চন্দন গাছের কাঠ ছিল। ওই কাঠ দিয়ে ওই কবরের মধ্যে দাগ দিলেন। নবীজি দাগ দেওয়ার পরে মাথা উপরে উঠালেন। মাথা উপরে উঠাইয়া এবার আমাদেরকে লক্ষ্য করে নবীজি বলেন, ও আমার সাহাবী, তোমরা শোনো শোনো, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা। ও আমার সাহাবী, কবরে আযাব এত কঠিন, কবরের আযাবের থেকে, শাস্তি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। এই কথাটি নবীজি 2 বার অথবা 3 বার বললেন। আমার ভাইয়েরা, কবর অত্যন্ত কঠিন। কবরের শাস্তি থেকে মা পাওয়ার জন্য
আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার ভাইরা, এই জন্য সেই কবরে যে যাইবা সবাই কবরে যাওয়ার আগে হিসাব কিতাব নিয়ে যাইবা, হিসাব করে যাইবা। কারণ এই কবর বাইতুল ওয়াহশা, বাইতুল আরবা, বাইতুল ওয়াহদা, বাইতুদ দুদ। এই কবর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর আতঙ্কের ঘর, আমি কবর পোকা মাকড়ের ঘর, আমি কবর একাকীর ঘর। এই কবর একাকী ঘর, কবর নির্জন থাকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড়ের ঘর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, জমির উপর হাঁটতিস, গাম্ভীর্য নিয়ে হাঁটবা না, অহংকার নিয়ে হাঁটবা না। আজকে তুমি মাটি কাঁপাচ্ছ, হয়তোবা এই মাটি সেই দিন তোমার সাথে খারাপ আচরণ করবে। আজকে দেখেন না মাটি কাঁপায়, বড় বড় ডেকসেট বাজায়, ডেকসেট বাজানোর সাথে সাথে কিন্তু হাঁটলে দেখবো ওই জায়গাটা কাঁপতিছে। আরে যুবক, তোমাকে লক্ষ্য করে বলছি, এই জাতীয় ডেকসেট ম্যাক্সের শব্দ বাজাইয়া তুমি মাটিকে কষ্ট দিবা না। হয়তোবা তুমি যখন কবরে যাবে, এই কবর তোমার জন্য খারাপ আচরণ করবে, মাটি তোমার জন্য খারাপ আচরণ করবে। আমার ভাইরা, তাহলে সেই কবরে যেতে হলে খুব হিসাব নিয়ে যেতে হবে, খুব খেয়াল করে যেতে হবে। এই দুনিয়াতে আমরা এসেছি, থাকবো না, কেউ থাকবো না, কেউ থাকতে আসেনি। একদিন না একদিন তোমাকে আমাকে কবর জগতে যেতে হবে। এই জন্য আমার বন্ধু, যদি তুমি ইমানদার হয়ে মৃত্যুর যাত্রা হয়, তাহলে তোমার জন্য কি হবে? নবীজি বলেন, যদি তুমি ইমানদার হয়ে মৃত্যুর যাত্রা হও, কোন মুমিনের মৃত্যু কেমন হবে? ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। কোন ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে আখিরাতের পথে যাত্রা হয়, আমার বন্ধু, ইমানদার যখন দুনিয়া থেকে আখিরাতের পথে যাত্রা হয়, আল্লাহ পাক তাদের জন্য নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস। তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তোমাকে স্বাগতম দেওয়ার জন্য আল্লাহ তাআলা এত ফেরেশতা পাঠাবেন, যেই ফেরেশতা সূর্যের চাইতে উজ্জ্বল। সুবহানাল্লাহ। এমন ফেরেশতা তোমার জন্য পাঠানো হবে। আমার বন্ধু, যেই ফেরেশতা তোমাকে সংবর্ধনা দিবে, স্বাগতম দিবে, আর কি করবে রে বন্ধু? আল্লাহর নবী বলেন, মা হুম কাফানুন ফি আকমানিল জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ। যেই ফেরেশতা তোমার কাছে আসবে, ওই ফেরেশতার কাছে জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি থাকবে রে বন্ধু। জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি নিয়ে তোমার কাছে হাজির হবে। আমার বন্ধু, নবীজি আরো বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাত্তাল বাসার। ওই ইমানদারের চোখ যত দূর যাবে, মৃত্যুর
সময় ইমানদারের চোখ যত দূর যাবে তত দূর ফেরেশতাদেরকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। মানে আপনার চক্ষু বন্ধ করার আগ পর্যন্ত ফেরেশতারা লাইন ধরে আপনাকে স্বাগতম জানাবে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তারপর যখন মালাকুল মউত আসবেন, সেই মালাকুল মউত আপনার কাছে এসে মাথার কাছে এসে বসবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি। সেই মালাকুল মউত আপনার মাথার কাছে এসে বসবে। কোথায়? কথা বলেন। মাথার কাছে এসে বসবে। বসে এবার মালাকুল মউত ওই ইমানদার পবিত্র আত্মাকে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ওই ফেরেশতা এবার বলবে, ও পবিত্র আত্মা, ও পবিত্র প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির সাথে বের হয়ে আসো। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমিও যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। যখন আমার বন্ধু যখন আত্মাকে বলবে বের হয়ে আসো, আত্মা বের হয়ে আসবে। আমার বন্ধু ওই ফেরেশতা চোখের পলকের মধ্যে যে জান্নাতি কাপড় নিয়ে এসেছে, জান্নাতি যে পোশাক নিয়ে এসেছে, এই পোশাকের মধ্যে ওই আত্মাটাকে রেখে চোখের পলকের মধ্যে এইভাবে মুড়ে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। মুড়ানোর পরে যেই ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারা বলবে আমাকে দাও, কারাকারি লেগে যাবে। সুবহানাল্লাহ। কি করবে? কারাকারি লাগবে ফেরেশতাদের মধ্যে। আমাকে দাও, আমাকে দাও, এইভাবে ফেরেশতারা বলতে থাকবে। তারপরে ফেরেশতারা বলবে, এত সুন্দর পবিত্র আত্মা, এত সুন্দর আত্মা, তাকে স্বাগতম দিয়ে জমিন থেকে আসমান উঠতে থাকবে। বলবে, এত সুন্দর আত্মা কার? ফেরেশতা বলবে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে, অমুকের পুত্র, অমুকের ছেলে, অমুকের আত্মা। এত সুন্দর সুগন্ধি ছড়াইতেছে, সুগন্ধি ছড়াবে দুনিয়া থেকে আসমানে। যখন আসমান পর্যন্ত ফেরেশতা যখন স্বাগতম জানাইয়া, সংবর্ধনা জানাইয়া প্রথম আসমানে যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে আমার বন্ধু প্রথম আসমান যাওয়ার পর আপনাকে স্বাগতম জানাবে। প্রথম, দ্বিতীয়, আপনার কাছে যে ওই আত্মার সাথে ফেরেশতারা থাকবে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত আপনার রূহটাকে ফেরেশতা যখন নিয়ে যাবে, আমার ভাইরা, তখন আমার আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার ইমানদারের আত্মা, তোরা থামে যা, তোরা থেমে যা। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন, আমার বান্দার আমল নামা ইল্লিনের মধ্যে লিখে দাও। ইল্লিনের মধ্যে, ইল্লিন একটি জগৎ, যে জগৎ ইমানদার আত্মা রাখা হবে। আমার ভাইরা, যখন ইল্লিনের মধ্যে আপনার আমল নামা লিখে দেওয়া হবে, আল্লাহ বলবে তার আত্মাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, তার আত্মাকে তার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দাও। আমার ভাইরা, নবীজি বলছেন, ফাতুআদু রূহু ফি জাসাদিহি, আপনার আত্মাটাকে আপনার ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ করানো হবে। প্রবেশ করানোর পরে
যখন কবরের মধ্যে আপনাকে দাফন করানো হবে, আপনার আত্মাটাকে দিয়ে দিবে। প্রবেশ করানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতারা আসবে, ওয়াতিহি মালাকাত, দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, আপনাকে উঠে বসাবে। বলুন সুবহানাল্লাহ। কি করবে? উঠে বসাবে। উঠে বসানোর পরে আমার আল্লাহ তাআলা একটি মনস্তান্ত্রিক পরীক্ষা নেবে। সেই যখন ফেরেশতারা তাকে উঠে বসাবে, ওই কবরবাসীকে, ইমানদার বান্দাকে সেই দুইটি চোখ ডলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। চোখ দুইটি ডলে সে দেখতে পাবে তার সামনে সূর্য ডুবতেছে। বলুন সুবহানাল্লাহ। তার সামনে সূর্য ডুবতেছে। ওই ইমানদার বান্দা বলবে, আমাকে নামাজ পড়ার সুযোগ করে দাও, সূর্য তো ডুবতেছে, আমি নামাজ পড়ব। ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি বড় নামাজি ছিলা, দুনিয়াতে নামাজ পড়ছো, এই জন্য কবরে এসো তুমি নামাজের কথা বলতেছ। আমার বন্ধু, এখানে তো নামাজের জায়গা না। আমার বন্ধুরা, ফেরেশতারা এবার মৃত ব্যক্তিকে, ওই ইমানদার বান্দাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে, দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর বলবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যে ব্যক্তিটা এসেছে ওই ব্যক্তির নাম কি? তোমাদের কাছে যে ব্যক্তি এসেছে ওনার নাম কি? ওই ইমানদার বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আমার ভাইরা, 3টি প্রশ্ন করার পরে এবার ওই ফেরেশতা ইমানদারকে বলবে, ওমা ইলমুকা, তুমি কিভাবে জানতে পারলে? আল্লাহর গোলাম উত্তর দিবে, করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, তাকে সত্য বলে স্বীকার করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মৃত ব্যক্তি যখন বলবে, ইমানদার বান্দা যখন বলবে, তখন আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, থামো ফেরেশতা, থাম, থেমে যা। ফায়ুনাদি মুনাদি আন সাদাকা আবদি, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সত্য বলে, সেদিন আপনার কোনো চিন্তা আছে? কথা বলে আছে? আল্লাহ সত্য বলে দিয়েছে। এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরটাকে জান্নাতে বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধু, ইমানদারের জন্য এত সুন্দর ব্যবস্থা। জান্নাত থেকে হাওয়া আসতে থাকবে, জান্নাতের নাজ নেয়ামত আসতেই থাকবে। আমার বন্ধু, জান্নাতে সুসংবাদ থাকবে। কবরটার জন্য এত সুন্দর আচরণ করবে, চোখ যত দূর যাবে কবর তত দূর প্রশস্ত হয়ে যাবে। এরপর আমার বন্ধু, একজন ব্যক্তি আসবে, সাদা বিশিষ্ট সুগন্ধিওয়ালা ব্যক্তি আসবে, এসে বলবে, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতি নাজ নেয়ামত খাইতে থাকো, থাকতে থাকো।
ওই ইমানদার মৃত ব্যক্তি কবরবাসী বলবে, তোমাকে তো আমি চিনি না, তুমি কে? সে বলবে, আনা আমালুকাস সালিহু, আমি হচ্ছে তোমার সৎ আমল। সুবহানাল্লাহ, আমি হচ্ছে তোমার সৎ আমল। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বন্ধু, ইমানদার হয়ে যেতে হলে কবরবাসী, কবরে আপনার জন্য অনেক সুসংবাদ। আর যখন ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, যখন কোনো কাফের, কোনো পাপাচার, দুরাচার ব্যক্তি দুনিয়া থেকে আখিরাতের পথে যাত্রা নেয়, আরে আমার বন্ধু, তার কাছে ফেরেশতা আসবে কালো চেহারা বিশিষ্ট। আমি এবারত বলতে সময় নাই, তাই এবারত বলতেছি না। কালো চেহারা বিশিষ্ট ব্যক্তি আসবে, এসে জাহান্নামের চট নিয়ে আসবে, তার আত্মাটাকে ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল গাদাব। আমার বন্ধু, ও দুরাচার আত্মা, ও পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আয়, আল্লাহর রাগের সাথে বের হয়ে এসো। যখন রাগ করে, রাগান্বিত করে কোনো পাপাচার ব্যক্তির আত্মাকে টান দিবে, টেনে টেনে বের করবে। আরে আমার বন্ধু, টেনে টেনে যখন বের করবে, জাহান্নামের চটের মধ্যে ওই আত্মাটাকে বেঁধে নিয়ে উপরে উঠতে থাকবে। তার জন্য কোনো সুসংবাদ নাই, তার জন্য কোনো স্বাগতম নাই, তার জন্য কোনো সংবর্ধনা নাই। আমার বন্ধু, আসমানে যখন যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে বলবে, কার আত্মা নিয়ে আসছো? একে দূর 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 করে ধিক্কা জানিয়ে বলবে, একে তো আসমানে আনা যাবে না। আমার বন্ধু, এবার আল্লাহ বলবে, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন, এই আমল নামাটা সিজ্জিনে লিখে দাও। বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমল নামাকে সিজ্জিনের মধ্যে লিখে দাও। আত্মাকে শরীরের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলার ওয়ার্ডার দুইজন আগের মতন ফেরেশতা আসবে, আসার পরে তাকে প্রশ্ন করবে, সে বলবে, লা আদ্রি, হায় হায়, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এবার আমার বন্ধু, আল্লাহ বলবেন, ফায়ুনাদি মুনাদি আন কাযাবা আবদি। ও আমার ফেরেশতারা, থামো, এই যা বলেছে সব মিথ্যা বলছে। আল্লাহ যদি সেদিন মিথ্যুক বলে, আপনার বাঁচার উপায় আছে? না না বন্ধু, বাঁচার উপায় নাই। তার জন্য এবার ফেরেশতাদেরকে বলবে, তার থেকে জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার কবরের মধ্যে সংকীর্ণ করে দাও। কবর এত সংকীর্ণ হয়ে যাবে, হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, কবর এত সংকীর্ণ হয়ে যাবে, এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের সাথে লেগে যাবে, এক পাজরের গোশত আরেক পাজরের কাছে লেগে যাবে। এই জন্য আমার বন্ধু, পাপাচার, দুরাচার, বেঈমান, মুনাফিক, ফাসিক, কাফেরের মৃত্যুর পর কবরের মধ্যে এত শান্তি হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে ঈমানের সাথে কবুল করেন, একজন মুমিন ঈমানদার হয়ে কবরে যখন যেতে পারি, সেই তৌফিক আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেন। বলুন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, কবর অত্যন্ত কঠিন, কবর অত্যন্ত কঠিন। আপনি কার জন্য করতেছেন? আপনি যে সন্তানদের জন্য, বিবিদের জন্য, পরিবার জন্য এত কিছু করতেছেন, আপনি কিন্তু চিন্তা করেন না, দুইটি চোখ বন্ধ হয়ে গেলে আপনাকে কবরে রাখা হবে, ঠিক কিনা? কবরে রাখার পরে
যেই সন্তান রেখেছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি রেখেছেন, যার জন্য কত নামাজ ছাড়ছেন, যার জন্য কত রোজা ছাড়ছেন, এই সন্তান তো আপনাকে কোনো উপকার করতে পারবে না, এই বিবি তো আপনাকে কোনো উপকার করতে পারবেন না। যার জন্য আপনি এত কষ্ট করলেন, ওই কষ্ট করার পাশাপাশি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করা একজন মুসলমান হিসাবে দরকার আছে না? আমরা করবো তো ইনশাল্লাহ। আমার ভাই, কবর জগৎ ছোট ছোট আমল প্রস্রাব পায়, প্রস্রাবের জন্য শাস্তি হবে। যারা প্রস্রাব থেকে পবিত্রতা হাসিল না করবে শাস্তি হবে। এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি অবস্থান ছিল, তিনি কোনো কবর উপর যদি বসতেন তাহলে সেই কবরের হালত বুঝতে পারতেন। এক কবরের পাশে দেখলেন যে আযাব, দুইটি কবরের পাশে আযাব হচ্ছে। জিজ্ঞাসা করলো